লাইভে না আসতে না আসতে এখন আর ভালো লাগে না, কিরকম যেন লাগতেছে। কেন হলো দেখারে দেখলাম সুহাগ। কুদ্দুসা, ওয়ালাইকুম সালাম, কেমন আছিস? ভালো আছি, ভালো আছিস কুদ্দুস ভাইস্তা? নুরুল আকন, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হাই বরিশালা পেজের সবাইকে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। আমার কথা কি ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করেন তো। সাউন্ড অল ক্লিয়ার কিনা? হাই আপু কেমন আছেন? ভালোবাসা পাগল আরিফুল বাজি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? মাঝে মাঝে ফলোয়ার গুলার সাথে একটু সময় দিতে হয়, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হ্যাঁ ফলোয়ারদেরকে একটু সময় দিতে হয়, বাট সময় হয়ে ওঠে না এখন আর আগের মতো, এনার্জি নেই আগের মতো। আলহামদুলিল্লাহ আমি আর আমার বউ বাচ্চা সবাই ভালো আছি। জিজ্ঞাসি তোর কথা, তুই উত্তর দিলি সবার কথা কইরা। হ্যাঁ কি লিখা তোর বউ আছে আদৌ? মিশা কথা বলিকা। আরে বাইস্তা খুব সুন্দর লাগছে বোন। মাহমুদুল ইসলাম ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এসকে এম দাদুল ভাইয়া, হাই হ্যালো, হাই ভাইয়া কেমন আছেন? অনেকদিন পরে। হ্যাঁ ভাইয়া অনেকদিন পরেই লাইভে আসছি। ঝড় বৃষ্টি হয় কোথায় কোথায় একটু কমেন্ট করেন তো। আলতাজ মোহাম্মদ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি ভালো আছেন? সবাই একটু লাভ রিয়েক্ট অর রিয়েক্ট দেন বেশি বেশি করে। তোর বউ আছে? শরম করে না এই কথা কইতে? তো বউ নাই, মিথ্যা কথা কসকা। তো দেখি খালি মানুষের কি জানি কয় পাঞ্জাবি আর শেরওয়ানি পরে পরে খালি ছবি তুলে ফেসবুকে পোস্ট করস। রঞ্জু শেখ, ওয়ালাইকুম সালাম। মধুরমা ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কুদ্দুস তোর একটা কথা বলি, ভিউ কম আছে, ঠান্ডা মাথা শুনবি। আবার বৃষ্টি শুরু হয়েছে বুঝছিস। অনেকদিন পরে লাইভে আসছি, কিছু কথা বলবো, দেন লাইভ থেকে চলে যাব। এমন কোনো কথা বলবি না যে তোকে আমি ব্লক করতে বাধ্য হয়ে যায়। এখানে অনেক পার্সন আছে, ভদ্র পার্সন, যারা তোর এইসব কথা শুনতে অভ্যস্ত না, আর কথা শোনার জন্য লাইভে আসে নাই। তোর কথাগুলো যে সবাই পছন্দ করবে এরকমও না। তুই যে উল্টাপাল্টা কথা বলিস, তোর মাথায় যে সমস্যা আছে এটা আমি জানি, আর একজন জানে, কিন্তু সবাই জানে না যে তোর মাথায় সমস্যা আছে। দেখা গেছে তোকে নিয়ে খারাপ মন্তব্য করবে তখন লাইভে। আমি চাই না যে লাইভে যতটুকু সময় থাকুন তোরে নিয়ে কেউ কোনো কথা বলবে। তো ভালো ভালো কমেন্ট করবি, এই আর কি। শরীফুল মিয়া ভাই, ওয়ালাইকুম সালাম, ভালো আছি, ভালো আছেন আপনি? ব্যালকনি থাই গ্লাসটা সেই বৃষ্টি শুরু হলো। হ্যাঁ বৃষ্টি শুরু হয়েছে, আপনি হয়তো বা জানেন না ফেসবুকে কত আপনাকে। ও আচ্ছা তাই, ধন্যবাদ। এখানে 10 জন, এখানে 10 জন ভিউ, অনেকদিন পরে। না না। হাই মানা পাখি, আলিয়া গুল ভাই, হাই হ্যালো। শরীফুল মিয়া ভাই, আলহামদুলিল্লাহ ধন্যবাদ। উজ্জ্বল মন্ডল ভাই, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এমদাদুল হক, ওয়ালাইকুম আসসালাম, অনেকদিন পরে আসলাম আমি।
ইমদাদুল হক ভাইয়া কেমন আছেন আপনি? সিরাজগঞ্জে অনেক বৃষ্টি হচ্ছে, তাই? ঢাকাতেও বৃষ্টি হইতেছে। কি লেগছে? আমি চলে যাই তাহলে? আপা, তোমার লাইভে আমার টাকার দরকার নাই, তুমি হলা মাননীয় প্রধানমন্ত্রীর থেকেও অন্য কিছু। তোকে তো ভালো কথা বলছি, তোর তো যাইতে বলি না, তাই না? তোকে বলছে ভালো ভালো কমেন্ট করবি, কেউ যেন তোকে কিছু না বলে, এজন্য আমি ভালো পরামর্শ দিয়েছি তোরে। রাফি ভাই, অনেকদিন পরে আসছেন, আপনার সবজি বিক্রি করা মনে হয় না আমার লাইফ ছাড়া, এজন্যই আসছেন। শুধু তোমাকে চাই। আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? বৃষ্টি হইতে আসছে, বরিশালে বৃষ্টি। আমার বাড়ি বাংলাদেশে। একটা শেয়ার দেন নাই কেউ, ভিউ আসবে কোথা থেকে? একটু শেয়ার দেন গ্রুপে, আর হলো গিয়া লাভ রিয়েক্ট দেন বেশি বেশি করে। সোহান ভাইয়া, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সোহান ভাই, আপনি কেমন আছেন? আরে রাফি, তুই একটা নির্লজ্জ রে। লেখছে বই কলম। আসসালামু আলাইকুম মিষ্টি আপু, কেমন আছো? বই আর কলম, আচ্ছা। ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? ধন্যবাদ লাইভে আসার জন্য সবাইকে। বৃষ্টির ভিতরে অনেক জায়গায় মেবি কারেন্ট নাই, এজন্য নেটও সমস্যা করতেছে অনেক জায়গায়। লাইভটা একটু শেয়ার করে দে। বই কলম, আপনাকে আমি মনে হয় চিনি, আপনি আমার পুরানো ফলোয়ার। আলহামদুলিল্লাহ লিখছেন, নামটা একটু বলেন। আপনার বাড়ি বাংলাদেশের কোথায়? আমার বাড়ি ইন্ডিয়া। আচ্ছা, একজনে কমেন্ট করছে আমার বাড়ি বাংলাদেশে বরিশালে। পটুয়াখালী। না, যে বাসায় বিমান দেখা যায় তো ওই বাসা থেকে তো 1 বছর 1 মাস হয়ে গেছে আসছি। 13 মাস চলতেছে, 1 বছর 1 মাস। সেই বাসার থেকে তো তখনই চলে আসলাম। কেন, আপনি এই বাসা আসছে এটা দেখেন নাই? মকবুল ভাইয়া, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আপু অনেক সুন্দর লাগছে, ভালোবাসার পাগল আরিফুল, থ্যাংক ইউ সো মাচ। রায়হান উদ্দিন, ওয়ালাইকুম সালাম, আপনাকে আসসালামু আলাইকুম। আপনি তো অনেকদিন পরে লাইভে আসলেন শফিক ভাই। হ্যাঁ, অনেকদিন পরে লাইভে আসছি। সিরাজ খান, হাই আপু। হাই, তোমার কোন জেলা? বইকলম, বরিশাল। তানিয়া তোমাদের বাংলাদেশে নিয়ে যাবে? কে নিয়ে যাবে বাংলাদেশে? বুঝি নাই। আমি কি করি? বাসা বাড়ির কাম কাজ করি, হাউস ওয়াইফ। ইন্ডিয়া, মেদিনীপুর থেকে, থ্যাংক ইউ। এমডি আনোয়ার ভাই, জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। লাইভটা একটু শেয়ার দিয়ে দেন। রাফি ভাই লেখছে কি শুনেন আপনারা সবাই। নির্লজ্জের কি দেখলে? দেখবে তোর খারাপ ছবি সাথে তোর ছবি দিয়া সার মু ফেসবুকে, কিন্তু স্পষ্ট ওইগুলা লেখে না। কতক্ষণ থাকতে পারে বলতে পারেন? 30-40 মিনিট। তিশা আক্তার, আসসালামু আলাইকুম আপনাকে। কিন্তু কথা হলো গিয়ে আপনি যে একটা লিঙ্ক দিছেন, লিঙ্কটা তো লাইভে দেওয়া ঠিক হলো না আপনার। আচ্ছা যাই হোক, দিছেন আর দিয়েন না লিঙ্ক, লাইভে কখনো লিঙ্ক দিবেন না। একজন একটা কমেন্ট করছে, ওইটা রিপ্লাইটা একটু জোয়া মতো দিয়া লই, তারপরে বাকি কমেন্ট পড়বো। রাফি,
নির্লজ্জর কি দেখলেন? আপনার ছবি এভাবে লিখছে, দেখলে দেখবে তো খারাপ ছবির সাথে তোর ছবি দিয়ে সামু ফেসবুকে, সামু মানে সার্ভে ফেসবুকে ওইটা লিখছে। খারাপ ছবির সাথে আমার ছবি দিয়া তোর মতো নির্লজ্জ সার্ভে ফেসবুকে। সার ফেসবুক তো সবার জন্য, সারিস না কেন, বসে আছিস কেন? তোর মতো নির্লজ্জ কত সামসা আমারে হুমকি দিল, কত হুমকি দিল, বসে আছিস কেন? সাইরেই দেখ না, তোর মার বিয়া বাপের হাঙ্গা দেখায় দিব, চিনোস? রাইট বোন সুহান ইসলাম ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, ভালো থাকবেন ভাবি। শরীফুল মিয়া ভাইয়া ধন্যবাদ আপনাকে। আপনার বাসা কোথায়? বরিশালে। রিফাত ভাইয়া সো বিউটিফুল সিস্টার, ধন্যবাদ। তোর আইডিতে গিয়ে দেখ। ওমা, আমার আইডিতে গিয়ে তোর কথা আমি দেখবো? তোর মতো চামচাদের পাত্তা দেওয়ার সময় আছে আমার? আর তুই চামচা সেই 2 বছর আগ থেকে আমার লাইভে এসে খালি বগর বগর করতেছিস, এত চুলকায় কেন? সমস্যা কি? তোরটা খাই না পড়ি? কি যে কাজ করতেছে বিল্ডিং এ জানি না, ড্রিল মেশিনের শব্দ হইতেছে। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? সাদুল আলম ভাই ওয়ালাইকুম সালাম। আমি ভালো আছি, ভালো আছেন? আমিও হুমকি দিছি কত। কুদ্দুস লাইভ শেয়ার করে দিছিস, ধন্যবাদ। কারে হুমকি দিছিস? আমারে? আসসালামু আলাইকুম, কেমন আছেন গো বোন? অনেকদিন পরে আপনাকে দেখলাম। কাইম ভাই ওয়ালাইকুম সালাম। আপনাকে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ধন্যবাদ ভাই লাইভে আসার জন্য, লাইভ শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। তোরে তোরে দেখলে জলে। আচ্ছা রাফি ভাই, আপনার আইডির নাম রাফি ভাই, আমাকে দেখলে আপনার জলে, আপনি আসেন কেন? আপনার টাকা খরচ করে এমবি পুরে আমি তো লাইভ করতেছি না, আপনার জলার মানে কি? আপনি আমাকে চিনেন না, জানেন আমি তো আপনাকে চিনি না। আনোয়ার ভাই আপনি একটা কমেন্ট করছেন, ওইটা আমি পড়তে চাই না, যাই হোক ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অনেক বেদব ঢুকছে লাইভে, মানে একটা বেদব, এটারে সাহায্য করার জন্য বলছি। আমি ভাবছি আমি বাদে আমার তনে আরো আছে মনে লয়। হ্যাঁ কুদ্দুস, তোর সাইতে জঘন্য আছে, তুই তো এরকম কমেন্ট আমারে করিস না। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? সেলিম সর্দার, জি ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি যেটা বুঝি খারাপ কমেন্ট করার উদ্দেশ্য তাদেরকে পাত্তা দেওয়া হয়নি। বই কলম, জি। এই লোকটা আমার অনেক আগের ফলোয়ার, পুরানো ফলোয়ার, বুঝছেন? এ সবসময় এসে স্টিকার দিতেই থাকবে লাইভে, আর ব্যাড কমেন্ট করবে। যদি বলি স্টিকার দিয়েন না, তাইলেই আমাকে হুমকি দেয়। খারাপ ছবির সাথে আমার ছবি দিবে, তা তো বলেই দিলি যে খারাপ ছবির সাথে আমার ছবি দিবি, তো দেশ না কেন, বৈশা রয়েছিস কেন? আপা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, বিগত 1 মাস ট্রেনে একটু ব্যস্ত ছিলাম, তাই আমি তো লাইভেই আসি না, খোঁজ খবরও নাই কারো, মানে ওইরকম। জমিরুদ্দিন এসকে ভাই আসসালামু আলাইকুম। আপনাকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ জমিরুদ্দিন ভাইয়া, সালাম দিচ্ছি, সালামের রিপ্লাইটা দিবেন। কেমন আছেন আপনি? না গো আমি বাদ মানুষ, লাইভ শেয়ার দিয়ে কি করবো? আচ্ছা ঠিক আছে। শাওন ব্লগ নিউ, আসসালামু আলাইকুম। জনগণ জীবনটা বেদনার, এটা হয়েছে কি জানি নামটা, জানি কি, খাদিজা আপু না? ওয়ালাইকুম সালাম, আপনাকে আসসালামু আলাইকুম, কেমন আছেন? অনেকদিন পর দেখলাম। হ্যাঁ খাদিজা আপু, আমি তো লাইভ করা বন্ধ করে দিয়েছি, অনেকদিন পরে আসছি লাইভে। কেমন আছেন আপনি? তোমাকে যদিও বারে বারে কমেন্ট করে, হ্যাঁ বই কলম, সে মজা করে বারবার কমেন্ট করতেছে আর উল্টো পাল্টা করতেছে। আপু খারাপ কমেন্ট পড়েন কেন? খারাপ কমেন্ট মাঝে মধ্যে পড়তে হবে। খাদিজা আপু, হ্যাঁ ধন্যবাদ খাদিজা আপু লাইভে আসার জন্য। হ্যাঁ তাই তো দেখলাম। কি অবস্থা আপনার বলেন? আপনার কি অবস্থা? আপনার পেজের কি অবস্থা? ভালো? আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ফুজমিয়া ভাইয়া ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? স্টিকার দিবেন না, ধন্যবাদ। নীলাকাশের চাঁদ, ও কুদ্দুস মেনশন করতেছে বড় লোক হয়ে গেছে তানিয়া আপু। বড় লোক আবার হয়ে কেমনে মানুষ? ছোট লোক বড় লোক এগুলো হয় কেমনে? মানুষ তো সব, সব তো মানুষই। দোয়া রাখবেন। 99% আর্মিতে চান্স হয়ে যাবে আগামী মাসের 1 তারিখের রেজাল্ট, ইনশাল্লাহ। দোয়া রইল, আল্লাহ তালা যেন আপনার মনের ইচ্ছা কবুল করে ভাইয়া। যে কাজ করতেছেন 99% হয়ে গেছে, ইনশাল্লাহ হয়ে যাবে।
আমি ভালো আছি শিমুল ভাই, আপনি কেমন আছেন? পরে এটাই কাজ করতেছি। আচ্ছা দেখি নাই। পেজ হ্যাক হয়েছিল? হায় খোদা, কিন্তু একটা জানি না কি হয়েছে। তাই সেটাও আসতেছে না, এই যে পেজের সমস্যা। মুন্নি আপু ওয়ালাইকুম সালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ঢাকাতে আছি শিমুল ভাইয়া। সোহেল রানা, প্রতিটা কথার উত্তর দিতে পারি, মিষ্টি মিষ্টি কথাগুলো অনেক মজা, ভালোবাসা পাগলা আরিফুল ভাইয়া, ধন্যবাদ আপনাকে। বাসার সবাই ভালো আছে? মুন্নি আপু আপনার বাচ্চা কাচ্চা কেমন আছে? উষ্টা মারবো মুন্নি আপু, মুন্নি আপু না সরি খাদিজা আপু লিখছে উষ্টা মারবে, যে স্টিকার দিতেছে স্টিকার কে? মতিউর রহমান আপু, বাসার সবাই কেমন আছে? জি আলহামদুলিল্লাহ আপু, আপনার বাসার সবাই ভালো আছে? খাদিজা আপু ভালো আছি আপু, মুন্নি আপু লিখছে। ফুলমিয়া ভাই আমার বাসা বরিশাল, মনে হচ্ছে শ্যালো মেশিনের মতো পানি পড়তেছে, এতটাই বৃষ্টি। হ্যাঁ বিদ্যুৎ চমকাইতেছে, মনে করছিলাম যে বৃষ্টি মনে হয় থেমে যাবে, 3 দিন ধরে তো বৃষ্টি। এমডি ফরহাদ আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ফরহাদ পুতুবি ভাইয়া এটা নাকি? ওয়ালাইকুম সালাম, জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? সবাই ভালো আছে? জি ভালো, ভালো থাকলে আলহামদুলিল্লাহ ভালো আছি। খাদিজা আপু এসে রাতে খাওয়া দাওয়া করছেন নাকি? হ্যাঁ মুন্নি আপু খাওয়া দাওয়া করছি, আপনি করছেন কি? কেমন আছেন? রবীন্দ্র রয় আলহামদুলিল্লাহ ভালো। এই যে রাফি, তোরা এত বড় একটা কথা বললাম, তারপরে তোর নির্লজ্জার মতো স্টিকার দিতেছি। ও সরি, তোমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে মনে হচ্ছে তুমি ঢাকায়। হ্যাঁ আমি তো ঢাকাতে। নজরুল হক ভাইয়া আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আপু কেমন আছেন? ইতালি থেকে লাইভ দেখতেছেন? কাউসার মোল্লা ভাইয়া ধন্যবাদ। আজকে কি কথা বলবেন লাইভে? বলবো আরো কিছু ভিউ আসুক তারপর বলতেছি। ওরে যে কি করা উচিত রে। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? ভালো আছেন? রিপন ভাইয়া ওয়ালাইকুম সালাম, আপনাকে আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। এতদিন কোথায় ছিলেন? খন্দকার আজিজুল হক ভাই আমি আমার বাসায় ছিলাম। ইয়া আল্লাহ, আমি বাদ মানুষের ক্যারে কুদ্দোস কি হয়েছে? হ্যাঁ করেছি, মুনিয়া পুলিশে। রিয়া সাওলাদার ভাই আপনার কমেন্ট তো আমি দেখি নাই, সো সরি। আমি কি সেই পর্যন্ত থাকবো? কোন পর্যন্ত? ইম্পর্টেন্ট কথা বলবো সেটা? আমি কি আসতে পারি আপনার লাইভে? অবশ্যই, কেন আসতে পারবে না? রিপন ভাইয়া, সোহেল রানা কেন চশমা পরবো? মালয়েশিয়া থেকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আপনার মেয়ে কেমন আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। ইসলাম কেমন আছো আপু? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? কমেন্ট তো 4টা করেছি, কেন যাচ্ছে না? আমি তো দেখলাম উপরে উঠে গেল। রিয়াজ হাওলাদার ভাই এরকম হয় মাঝে মধ্যে, যে কমেন্ট করে সে দেখে বাট স্ক্রিনে শো হয় না অনেক সময় কমেন্ট। এখন তো দেখতেছি। শাশুড়ি আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনার শাশুড়ি ভালো আছে? 3 দিন যাবৎ ভোলাতে ভারী বৃষ্টি, হ্যাঁ বাতাস। বরিশালে তো অনেক, আমাদের এলাকায় হইতেছে 3 দিন ধরে। কি অবস্থা জানি না। পানি উঠছে আপনাদের এলাকায়? আপনার মনে হলে খুব ভালো লাগবে। লাইভ কি এক লাগে 2টা চলে নাকি? রিপন ভাইয়া হ্যাঁ 2টা চলে। ওইটার নাম বলেন, ওইটা যাব। তানি একটা ব্লগ পেজ ওটা। চশমা বলে দারুণ লাগবে, ধন্যবাদ। রিপন ভাই তানি একটা ব্লগ পেজ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? সুবাহান সর্দার ভাই ওয়ালাইকুম সালাম, জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? পানি নাই? মুন্নি আপু আপনার নাগরের খবর কি? আপনার নাগর কেমন আছে? বাড়ি ঘরে গেছে নাকি? মাশাআল্লাহ খুব সুন্দর একটা লাইভ চলছে, ধন্যবাদ। জোরে বৃষ্টি, তোমার একটা ভিডিও দেখি আমি
হাসতে হাসতে শেষ। কোনটা, কোন ভিডিও রে কুদ্দুস? আলহামদুলিল্লাহ, বরিশাল ভোলার মানুষ অনেক ভালো আছে। নোয়াখালী কুমিল্লার মতো পানি বরিশাল ভোলা উঠবে না। বরিশাল ভোলার প্রতি মানুষের ভালোবাসা আল্লাহ আল্লাহ বিল্লাহ করার মানুষ অনেক বেশি। বরিশাল ভোলাকে হেফাজত করো, খে আল্লাহ করো, খে আল্লাহ। রিয়াজ হালাদার ভাইয়া ধন্যবাদ আপনাকে। তানিয়াপুর চশমা লাগে না, আল্লাহর রহমতে আমার আপু এমনিতেই সুন্দর। ধন্যবাদ ভাই আপনাকে। আমাদের বাড়ির ওইদিকে তলিয়ে গেছে। ও আচ্ছা, আপনার বাবার বাড়ি ওইখানে মনিয়াপু। শুভ্র ভাইয়া হাই। কি লেগা ইমামের কি হয়েছে, জ্বর? বোলাতে বিছানা শেয়ার হয়েছে না চট্টগ্রামে? বড় দাদা তো আসে না লাইভে, শিমুল ভাইয়া। সুবহান সর্দার ব্লগ পেয়েছে, এটা একটা সবাইকে দাওয়াত করছে। সুবহান ভাইয়া কি লাইভে আসেন এখন? সুবহান সর্দার ব্লগ পেজটা একটু ফলো দিয়েন, সবাই ফলো দিয়ে ভাইয়ার বাসা থেকে ঘুরে আসবেন। কালাম এসকে ভাইয়া হাই হ্যালো। বাড়িতে এসেছে, 10 তারিখে চলে গেছে। ও আচ্ছা, কয়দিন ছিল? নায়িকারে নিয়ে আসছিল নাকি? বলছে, আমার তো বাচ্চা গেছে মানে বলছেন। ও আচ্ছা, ওইটা ওইটা ফানি ফানি ভিডিও। এম আর তানিয়া ইসলাম, আসসালামু আলাইকুম, কেমন আসুন গো বোন? ওয়ালাইকুম সালাম, আপনাকে আসসালামু আলাইকুম। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? রফিক আলম হাই হ্যালো। 11 দিন ছিল, নায়িকা আসছিল নাকি সাথে? সেলিম রেজা হাই হ্যালো। আপু ভাই কোথায়? ভাই রুমে। হ্যালো আপু কেমন আছেন? ভালোবাসা আনারস হাই হ্যালো। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি সুইটি এসেছে। ও আচ্ছা তাই? কেন সুইটিরে ছাড়া কি যায় না বাড়িতে? আপনার বাড়ি বরিশাল? হ্যাঁ ভাইয়া, আমার বাড়ি বরিশাল। ভাইয়া না আপু, তানিয়া ইসলাম যেহেতু আপু, আমার নামও তানিয়া। আপু তোমার রান্না ভিডিওগুলো দেখলে অনেক মিস করি, মানে খাবারটা। তাই শিমুল ভাইয়া, ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের বরিশালও গিয়েছে? বরিশাল গেছে কি করতে? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ময়মনসিং, ও আচ্ছা, থ্যাংক ইউ। আমি কিন্তু খুব ভালো ভিডিওটা শেয়ার করে রাখছি। ভিডিওটা শেয়ার করে রাখছিস কুদ্দিসা? ভালো কাজই তো করছিস। আবার আসবে 2-1 মধ্যে। ও আচ্ছা, কি ম্যাডামেরে নিয়ে যাব? সুইটি ম্যাডামেরে সাথে সাথে নিয়ে নিয়ে হাঁটে? আমি জানি শাকির ভাই ওয়াচিং এ দেখতেছে হয়তো বা কোনো এক পেজ থেকে, যে কোনো একটাই। ও বরিশালে আসছে গাড়ির চাকা কিনতে। বরিশালে আসে আসে নাই, ওইটা লেখেন নাই। আমি কোশ্চেন করছি। আলতাফ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? আমি নতুন আপনার লাইভে যোগ হইলাম। আলতাফ ভাই ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আপনি কি একসাথে 2টা লাইভ করেন? হ্যাঁ, আমি একসাথে 2টা লাইভ করতেছি। জি, দুইজনে আসবে। ওরে আল্লাহ রে, ভালো। দুইজনে একসাথে যাইব কি লেগা? বাড়িতে যাইব আপনাদেরকে সময় দিতে, একা যাবে। আবার তারে নিয়ে তো তার কাছে থাকতেই আছে, তাই না? আমার কথা সোজা কথা। নেগেটিভ দিকে নিয়ে না কেউ, আমি পজিটিভ দিকে নিবেন। আমি মানে মুনিয়াপুকে বলতেছি, অন্য কেউ নেগেটিভ দিকে নিবেন না। বরিশাল মানে খুব সুন্দর হয়, ধন্যবাদ আপনাকে। আপু কুদ্দুস আলীর বাড়ি কই? কুদ্দুসের বাড়ি সিলেট মেবি।
সিলেট। আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রবলেম হয় না কেন? প্রবলেম হবে? তানিয়া ইসলাম কিসে প্রবলেম হবে? দুইটা লাইভ করলে কি হবে? আমি তো আগে 4টা লাইভ করতাম একসাথে, 3টাও লাইভ করছি একসঙ্গে। বৃষ্টি হইতেছে অনেক জোরে। হায় আল্লাহ, কি জোরে বৃষ্টি পড়তেছে। আপনাদের বরিশালে বিখ্যাত আমরা পায়লা নিয়ে এসেছে, তার নাকি ফ্রেন্ড দিছে। হ্যাঁ, তার তো ফ্রেন্ডের আর অভাব নাই। দেখতো ওই দিক থেকে পানি আয় কিনা। শুভ্র ভাইয়া কান্না করেন কেন? আমার নাম জমেলা। হ্যাঁ, আমার নাম জমেলা, বুঝতে পারছি। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? ওয়ালাইকুম সালাম রিক্তাস কিচেন, আপনাকে আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ লাইভে আসার জন্য। যারা নতুন আছেন পেজটা ফলো দিয়ে একটু সাথে থাকবেন। আপু 2টা লাইক কি দেওয়া যায়? 2টা লাইক তো আমার মনে হয় না দেওয়া যায়। আলতাফ ভাইয়া, আমি লাইক তো দিতে বলি না, আমি 2টা লাইক করতেছি ওইটা বলছি। 2টা মোবাইল দিয়ে মানুষের ঢং দেখলে হাসি পায়। আপনি তো হাসি দিতে দিতে কান্না করে শুয়েছেন, কেঁদে দিয়েছেন শুভ্র ভাইয়া। কেন কেঁদে দিয়েছেন? আপনি কোথায় থাকেন? আমি ঢাকায় থাকি। তানিয়া ইসলাম, বাপরে বাপ কি ঝড় ছাড়ছে, বিদ্যুৎ চমকাইতেছে, বাতাস, বৃষ্টি, সে অবস্থা খারাপ। মেঘে ডাকতেছে। ওরে আগুন খান, অপিয়া অপিয়া কোথায়? আগুন খান কেমন আছেন আপনি? আজ প্রথম লাইভে জয়েন হলাম আপু। রিক্তাস কিচেন, থ্যাংক ইউ সো মাচ আপু। পেজটা একটু ফলো দিয়ে রাখবেন যদি ভালো লেগে থাকে। থ্যাংক ইউ আপু লাইভে জয়েন হওয়ার জন্য। শুনছেন আমাকে? ইয়েস আগুন খান, শুনেছি আমি। আপু আর একটা কথা আমি জিজ্ঞেস করতেছি, সেটা হচ্ছে আপনি বলতেছেন বরিশালের ভাষা তো এখানে বুঝি নাই। 5 কেজি পায়লা ও 5 কেজি আমরা দিছে। পায়লা খাই না কত বছর ধরে। কি জোরে একটা পড়লো ঝিম কইরা, ভয় পাইছি। আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি, আপনি কেমন আছেন? রিক্তাস কিচেন, জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা একটা ব্লগ পেজ, যারা ব্লগার এখানে তারা একটু বলবেন যে পেজটা ই করতে। MR তানিয়া ইসলাম, আপনি মনে হয় ব্লগার, এই পেজটা একটু ফলো দিবেন। আর রিক্তাস কিচেন এই পেজটা ফলো দিয়ে এদের পেজ থেকে একটু ঘুরে আসবেন সবাই, ওকে? আপনি বলছেন গান শোনাইবেন, তাই? আচ্ছা শোনাবো। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি আর কেমন আছেন? আগুন খান, আমি ভালো আছি। হেলাল ভাই আমি ভালো আছি, আপনি কেমন আছেন? বজ্রপাত, বজ্রপাত জোরে জোরে বজ্র করতেছে আর চিলিক মারতেছে খালি। হ্যাঁ আপু আমিও ঢাকা থেকে জয়েন হয়েছি, এখানে অনেক বৃষ্টি। হ্যাঁ বজ্র করতেছে। রিক্তা আপু, রিক্তাস কিচেন পেজটা একটু সবাই ফলো দিয়ে আপুর পেজ থেকে ঘুরে আসবেন সবাই। আমি দিনাজপুরে এসে গেছি। আপনি দিনাজপুরে এসে গেছেন? তাই? ওইখানে কে থাকে? কে দিনাজপুরে? আগুন খান। সাদিকুল ইসলাম, হাই হ্যালো, কমেন্ট মিস। আমাদের পুকুরে মাছ পানির সাথে চলে গেছে। হায় আল্লাহ, পানি ঢুকছে। মুন্নি আপু আসসালামু আলাইকুম, আপু কেমন আছেন? চাঁদের রাজকুমার টু, ওয়ালাইকুম সালাম, আপনাকে আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আপু আপনার দেশের বাড়ি কি বরিশাল? হ্যাঁ রিক্তা আপু আমার দেশের বাড়ি বরিশাল। নায়েক মান্না, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনাকে আসসালামু আলাইকুম। আপনি এখন কোথায় আছেন? হেলাল ভাই আমি তো ঢাকাতে আছি। কেমন আছেন মান্য? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন?
মুকুল আকন্দ ভাই যে অনেকদিন পরে লাইভে আসছে, অনেকদিন পরে। জি আলহামদুলিল্লাহ। আপনি কেউ আপনার মতো আমার একটা তার সাথে লাইভে পরিচয়। আপু আমি কিন্তু এমন জায়গায় আছি যেখানে কোনো বিন্দু নাই, সব কিশোর। শিমুল ভাইয়া তাই নাকি? স্যার কেমন আছেন? তানি আপু আমার ভাগ্নি ভালো নেই কুদ্দুস। জি আলহামদুলিল্লাহ ভালো আছে। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। স্যারও ভালো। চিনেন না নাকি? হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়ার যে ভাইয়া চাঁদের রাজকুমার টু, আপনাকে আমি চিনতে পারছি, বাট নামটা ভুলে গেছি। অনেকদিন লাইভে আসি না, এই জন্য লাইভে কোনো ভিউ নাই। দেখছেন ইমাম এর আগে বাড়িতে এসে বসে দিয়ে অনেকগুলো মাছ ধরছে, আর এখন আমাদের পুকুরে মাছ চলে গেছে। আরে এই মুহূর্তে তো আপনার কি জানি কয় শাকিল ভাইয়ের বাসায় দরকার ছিল, তাই না? ও আচ্ছা, বুঝতে পারছি। আগুন খান আপনি তো তাহলে আমার দেশি বোন। আমার দেশের বাড়িও বরিশাল। রিক্তা পোতাই নাকি? কোন জায়গায়? বরিশালে? বলতে সমস্যা হলে বলার দরকার নেই, কারণ এটা লাইভ চলতেছে, সবাই দেখবে। যদি সমস্যা হয় বললেন না। জুয়েল ভাই অনেকদিন পরে আবার লাইভ আসলাম। ও হ্যাঁ, জুয়েল ভাইয়া। জুয়েল ভাইয়া নামটা কিন্তু মনে করার ট্রাই করছিলাম, করতে পারি না। ঢাকা কোন এলাকায় থাকেন? আমি ঢাকা এয়ারপোর্টের এরিয়াতে থাকি। আমি যে কই থাকি ঢাকাতে জানে না এমন কোন মানুষ আছে আমার ফলোয়াররা? আপনি মাত্র জিজ্ঞেস করলেন নতুন। হেলাল ভাইয়া কয়েকদিন কি হয়েছিল বলতেছি। একদিনে 21 কেজি মাছ ধরছে বসি দিয়া মুনিয়াপু। আমি তো জানি না আপনি যেখানে আছেন ওখান থেকে বরিশাল আসতে কতক্ষণ লাগবে। সরি, বরিশাল যেতে। আমি তো বরিশালে নাই, আমি বলতে পারবো না। মুনিয়া পুলিশ। জি তো ভালোই তো। 21 কেজি মাছ বসি দিয়ে ধরা কি মুখের কথা? বরিশাল সদরে। যাক ভালো। রিক্তাপু নতুন ব্লগার আপনি নাকি? না পুরাতন ব্লগার। আপনার বাসা কোথায় ভাবি? ফুলমিয়া ভাই আমার বাসা বরিশালে। আপনি আমার পুরানো ফলোয়ার, আপনিও জিজ্ঞেস করলেন। কিছুদিনের মধ্যে ইমামত যাবে এয়ারপোর্ট। ওই যে আপনার কি বলে, আপনার ননদ যে ইসে আছে কানাডা, ওনাকে রিসিভ করতে, তাই না? তানিয়াফা কিন্তু পয়সা আলা, আমি হালা ফকির নি। আরে কুদ্দিসা, তুই কি কমেন্ট করলি রে? ফুলমিয়া ভাই লিখছে মনে থাকে না। হারে মনে থাকে না। ঘটনা একটা বলি তাইলে, কি ঘটছে শুনবেন? কে কে বলেন? ভিউ নাই তো, ভিউ নাই। ঘটনা বললে কি মজা হবে বলেন? রিক্তাপু আপনি কোথায় থাকেন? রিক্তাপু ঢাকা থাকে। আগুন খান। না ইমাম বেলজিয়াম যায়। নাইকারে লয়ে যাবো নাকি বেলজিয়াম? না একা একা যাবো? শাকিল ভাই আপনি ওয়াচিং এ থাকলে একটু হাই দেন তো। আপনি বলবেন হারে খালা তো বোন, আমার বোন লাগে, আপনি এমন করে কথা কন। আই হাই বিথিবানী সুস্টোর ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপু ড্রাগন ফল খেয়ে সব লাল হয়ে গেল আগে। আচ্ছা, পিঙ্ক কালার হয়ে গেছে, গোলাপি হয়ে গেছে, তাই তো? আপনি কি করেন জানা হলো না। আমি বাসা বাড়ির কাম কাজ করি। না একা একা যাবে? তাহলে আপনার সুইটি কই থাকবে? রিক্তা আপু এখান থেকে ঢাকা যেতে কতক্ষণ লাগবে? সেটা রিক্তা আপু কিভাবে বলবে আগুন খান ভাইয়া? বজ্র পড়তেছে। আব্দুস সোবাহান, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি জানতাম কেউ একজন ওয়াচিং এ আছে, আমি জানতাম। ওয়ালাইকুম সালাম খালা, তো আপনাকে আসসালামু আলাইকুম। ওই যে আপনার কমেন্ট আবার লাভ দিছে, লাভ অবশ্যই ম্যাডাম দিছে। আমার আল্লাহ নবীজির নাম 10-5 টাকা দিয়ে দেন, দিলে দেন। ও আচ্ছা,
এখন বর্তমানে কোথায় আছেন? বর্তমানে মুই ঢাকা শহর আছি। ঘটনা কি হয়েছে শোনেন তাহলে। ঘটনা হয়েছে, আমি বৃহস্পতিবারের ঘটনা বলি। আজকে হয়েছে রোববার, বৃহস্পতিবারের ঘটনা। কোথা থেকে ঢাকায় আসতে রিক্তা আপু, এইগুলার রিপ্লাই আপনি দিয়েন না প্লিজ। আপু দারুন, বিথিবাণী শ্রেষ্ঠ ভাই, আপনার মেয়ে দুইটা কেমন আছে? আপনার বাড়ি কোথায় আপা? মোর বাড়ি সিলেটে। ছুইটি বাড়িতে থাকবে আপনাদের কাছে? মুনিয়াবু আপনাদের কাছে? আলম তালুকদার ভাই আপনার আচ্ছা, ঢাকা কোন জায়গায়? শিট। একজন একটা কমেন্ট করলে সবাই একই তালে কমেন্ট করতে থাকে, বুঝলাম না। আমি আপনার লাইভে নতুন জয়েন হলাম, ধন্যবাদ তোকে। মুনিয়াপু লেখছে জি। যাক, তাহলে ভালোই আছেন দুই বোন। দোয়া করি দুইজনে যেন সারা জীবন এভাবে থাকতে পারেন মিলামিশা, এছাড়া তো আর কোনো গতি নেই। আপনার আপনার কি জানি করলাম, নাগর আপনার নাগরে যে কাজ ঘটাইছে, সারা জীবন তো এভাবে থাকতেই হবে। মাইনা চাই না, গ্রামের মানুষে কয় না মাইনা থাকতেই হবো। আপনার ভাইজান আছে তো? হ্যাঁ, আমার ভাইজান ওয়াচিং এ যে থাকবে সেটা আমি জানি, এজন্যই তো বলছি সে ওয়াচিং এ অবশ্যই আছে। রাশিদুল ভাই আমি ভালো আছি, আপনি কেমন আছেন? কেন আপু রিপ্লাই দিলে কি হবে? ভাইয়া আগুন খান ভাইয়া, আমরা তো ব্লগার তাই না? আমাদের কাছে আমাদের বাসায় আসার অ্যাড্রেস, বরিশাল যাওয়ার অ্যাড্রেস, কত কিলোমিটার দূরে, কে কেমনে কি, এগুলা না জিজ্ঞেস করলে আমি মনে করি যে ভালো হয়, বুঝছেন ভাই। আমি এত কিছু জানি না, রিক্তা আপু লিখছে, ধন্যবাদ। সেই মানুষটা আমি। বিথিবাণী আপনাকে সালাম জানিয়েছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম মামুনি, তোমরা কেমন আছো? আর যেটা হয়েছে সেটা বলি। গত বৃহস্পতিবার দিন আমি আমার এরিয়ার ভিতরেই, আমি যেখানে থাকি আর কি, উত্তরাতেই যে কোনো একটা লোকেশনে আমি হেঁটে হেঁটে বাসায় আসতেছিলাম, হাইটা তো আমাকে একজন লোক ফলো করলো। ওইভাবে না, মানে গাড়ি ছিল, হাইস গাড়ি। তো গাড়ি নিয়ে আমাকে ফলো করতেছিল। এখন উনি কোথা থেকে ফলো করছে, কি করছে আমি কিন্তু জানি না। ঢাকা শহরে এগুলা কেউ তো আর কেয়ার করে না, তাই না? কে কোথায় গেল, কে কি করলো না করলো। আগে জানতাম কুমিল্লার মানুষই তোর, এখন ভোলার কিছু কিছু মানুষ আছে তোর, তাই নাকি মুনিয়াপু? ভোলার কে তোর? মিরপুর থেকে রাকিব মোল্লা, ধন্যবাদ। আপনি চলে যান, তা না হলে আমি চলে যাচ্ছি। না মুনিয়াপু আপনি থাকেন, খালা তো আপনি ওয়াচিং এ থাকেন। কুদ্দুসা তুই ফলো করবি কইতাম, তুই যদি আমার ফলো করে এসে সামনে দাঁড়াতে, তোরে তো আমি একটা উস্টা দিতাম, বুঝছ না? তোর ফেস দেখলে চিনবো, অবশ্য তোর ছবি দেখছি না, চিনবো, বুঝছিস? তা আমি হাইটা আসতেছি না, হঠাৎ করে সেক্টরের ভিতরে এরকম, মানে কি বলে, এরকম মোড় আছে, মোড় গ্রাম্য ভাষায় বলতেছি, সোজা রাস্তা না, একটু বাঁকা মোড়টা ঘুরতেছিলাম, তখন দেখলাম যে একটা হাইস গাড়ি পিছন থেকে আইসা স্লো করে ফেলাইছে। তো আমি ভাবতেছি যে গাড়িটা হয়তো এখানে রাখবে, পার্কিং করবে। তো এখানে দুইটা রিক্সা, আরো একটা প্রাইভেট কার, এগুলা এক জায়গায় হয়ে গেছে। যেহেতু এখানে এরকম মোড় ঘুরতে হবে, তো একটা গাড়ি যেহেতু স্লো করছে, আরো গাড়িগুলো আটকে গেছে। তো এই জ্যাম তো ঢাকা শহরে এগুলো কমন জিনিস, তাই না? তো আমি একটু স্লো হয়ে দাঁড়াইছি, যখন দেখলাম যে সব গাড়িগুলো এক জায়গায় গোল পাকায় গেছে, তখন দাঁড়াইছি। দাঁড়ানোর পরে দেখলাম যে 1 মিনিটের মতো না ছিল, তারপরে দেখলাম যে হাইস গাড়িটা আবার একটু টান দিয়ে সামনে নিয়ে গেল। সামনে নিয়ে যাওয়ার পরে ওই গাড়িগুলা সুইটা, ওই গাড়িগুলা যার মানে যেদিকে যাওয়ার গতি চলে গেল গাড়ি। তো হাইস গাড়িটা সামনে যাইতেছে, আমি তো পিছনে হাঁটতেছি। তো আমি তো জানি গাড়ি হয়তো ওইখানে পার্কিং করবে, না হয় যেই বাসার সামনে, গেটের সামনে রাখছে হয়তো বা তাদের গাড়ি, এরকম কিছু, এরকম তো অ্যাভেলেবেলই। তো আমি হাইটে একটু সামনে আসছি,
দেখি যে ওই হাইস গাড়িটা স্লো স্লো করে চালাইতেছে, এক বাসার গেটের সামনে রাখে, আবার আর একটা বাসার গেটের সামনে, মানে এরকম করে করে একটু আগাইতে আগাইতে একটু সামনে আসছে। তো আমি পিছনে পিছনে হাঁটে হাঁটে আসতেছি। তো গাড়িটা ক্রস করে আমি যখন সামনে আইসা পড়তেছি, গাড়ি ওইখানে স্টপ করে দিছে হাইস গাড়িটা। তো আমি যখন আসতেছিলাম ওইটার ক্রস করে, তো গাড়ির ভিতর থেকে গ্লাসটা খুলে আমাকে ডাক দিছে যে আপনার সাথে একটু কথা বলবো, দাঁড়ান। দয়া করে কেউ স্টিকার দেবেন না, মুনি আপু ধন্যবাদ। মুড়ে ও উষ্টা ভালো হয়েছে শুভ্র, আপনি আমার অভিশাপ দিতেছেন কে আপু? আমি মনে করতাম তুমি মিরপুর থাকো, কিন্তু এখন দেখি উত্তরা। শিমুল ভাইয়া না, আমি তো কখনো বলি না আমি মিরপুর থাকি, আমি উত্তরায় থাকি। হানিফ ভাই আমি ভালো আছি, আপনি কেমন আছেন? তো আমাকে লোকটা বলতেছে আপনার সাথে আমি একটু কথা বলবো, হাতে একটা ফোনটা নিয়ে, হাতে এইভাবে ফোনটা নিয়ে আমার বলতেছে গ্লাস খুইলা যে আপনার সাথে একটু কথা বলবো। তা আমি তো, উনি তো সাইডে রাখছে, বাম সাইড করে রাখছে, একদম কিনারে, রাস্তার কিনারে, বাড়ির একটা গেটের সামনে বললেই চলে। আর আমি হয়েছি মেইন রোডের দিক দিয়া গাড়ি ক্রস করতেছিলাম। তো উনি আমার বললো, যখন আমি তো মেইন রোডের দিকে, তো আমার আবার ইশারা দিয়ে বলতেছে আপনি ওদিক ঘুইরা এই সাইডে আসেন, বাম সাইডে আসতে বলতেছে আমাকে, কারণ এদিক দিয়ে তো গাড়ি যাওয়া আসা করবে, মেইন রোড যেহেতু। আমি আবার ঘুইরা ওইদিকে আসলাম। সবার আমার বলতেছে আপনি উত্তরে 13 নম্বর সেক্টরে চাকরি করেন? তো আমি বললাম না, আমি তো চাকরি করি না। তারা বলতেছে হ্যাঁ আপনি তো চাকরি করেন, আপনাকে তো আমি চিনি। তাই আমি বললাম না, আমি তো চাকরি করি না, আপনি আমাকে চিনেন কিভাবে? তো বলতেছে যে আপনাকে তো আমি চিনি, আপনি চাকরি করেন, আপনি কেন মিথ্যা বলতেছেন? এরকম করে আমার সাথে বলতেছে। তো বলতেছে আপনি কি আগে চাকরি করছেন? আমি না, আমি কখনোই চাকরি করি না। কোনো সময় চাকরি করেন না? আমি বললাম যে না, আমি কখনোই চাকরি করি নাই, আপনি হয়তো রং কাউকে দেখছেন। তো বলতেছে না, আপনাকে আমি চিনি। যাই হোক, ভাইয়া কি করে জিজ্ঞেস করলো। আমি বললাম কি করে, বাচ্চা কয়জন, তাও বললাম। গেল। এখন বলতেছে আপনার বাসা কোথায়? তাই আমি বললাম বরিশালে। আপনার কথা শুনে তো মনে হয় না আপনি বরিশালের, এটা বলতেছে। বলার পরে আমি কিন্তু কিছু বলতেছি না, চুপ করে রয়েছি। তারপরে বলতেছে যে ও আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার ফোন নাম্বারটা একটু দেন। চোখ মেলে দেখেন না কে এসেছে। আসসালামু আলাইকুম সোহেল ভাইয়া, কেমন আছেন? তা আমাকে বলতেছে আপনার ফোন নাম্বারটা দেন। আমি বললাম কি বললেন, আমি তো শুনি না কেউ, আমি তো আপনার কথা আমি শুনি না। উনি তো গাড়ির ভিতরে গ্লাস খুলা তারপরে আমার সাথে কথা বলতেছে। বাইরে আমি বললাম কি বললেন? কয় না, আপনার সাথে যেহেতু পরিচিত হয়েছি, এরকম মানুষ দেখলে যেতে হয় না। আচ্ছা শুভ্র ভাইয়া, উত্তরটা দিতে আসি। ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি সোহেল ভাইয়া, আমি আপনাকে সালাম দিচ্ছি, আপনি কেমন আছেন? আফসার ভাই আসসালামু আলাইকুম। তা বলতেছে যেহেতু পরিচিত হয়েছি, ফোন নাম্বারটা থাকুক আপনার আমার কাছে, ফোন নাম্বারটা দেন। এটা বইলা ফোনের লক খুলতেছে, আর মানে দিবে সে ফোন নাম্বার। এমন ভাবে ফোনের লকটা খুললে প্রিপারেশন নিল, হাতে ফোন ছিল আগে থেকেই, লক খুললো। তা আমি একটু অবাক হয়ে গেলাম, আমি বাবা এটা আবার কি হলো? তা আমি বললাম না, আমি আপনাকে কেন নাম্বার দেবো, সমস্যা কি? দেন আমাকে না, আপনাকে আমার না নাম্বার দেওয়া যাবে না, এটা বলে আমি হাঁটা শুরু করছি। তো ভয়ও লাগছিল একটু, যে হাইস গাড়ি, যদি আমার মুখ চেপে ধরতো, আর গাড়ির ভিতরে যদি আরো 2-3 জন থাকতো। এখন ঢাকা শহরে আমার কথা হয়ে গিয়া। ওয়ালাইকুম সালাম জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসসালামু আলাইকুম আব্দুল সালাম, ওয়ালাইকুম সালাম। আপনাকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ লাইভে আসার জন্য। রিপন হোসেন লিমন ভাই ওয়ালাইকুম সালাম। হানিফ ভাই আমি ভালো আছি, চমৎকার লাইভ, ধন্যবাদ, থ্যাংক ইউ। যে যেখান থেকে এই মুহূর্তে ওয়াচিং আছেন ধন্যবাদ সবাইকে। আজকে টপিক কি গো বরিশাল লাভ, টপিক শেষ। তা আমার কথা হলো গিয়া, সে যে আসছে, আমি যে সেক্টরের ভিতর দিয়ে হাঁটতেছিলাম, ওইটা কিন্তু একদম সোজা কোনো রাস্তা না, বাঁকা তেরা সেক্টর, ঘুরা ঘুরা ঢুকতে হয়। আমি হাইটে হাইটে আসতেছি, কিন্তু সে আমাকে চিনে না, জানে না। হুট করে পিছন থেকে আইসা একটা মানুষ, পিছনের সাইড দেখা আইসা যদি একটা লোকের বলে আপনি দাঁড়ান, আপনার সাথে আমার কথা আছে, এটা তো গ্রাম না, এটা ঢাকা শহর। আমার মনে হইতেছে অবশ্যই সে কোনো প্ল্যান করে আসছে, হয়তো বা কারোর সাথে, বা কেউ পাঠাইছে তাকে। সব কথাই মনোযোগ দিয়ে শুনছি, আপনি বলতে থাকেন। আচ্ছা ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আফসার ভাই থ্যাংক ইউ। তেমু আসসালামু আলাইকুম, প্রিয় আপু কেমন আছেন? তেমু ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? খুরশিদ আলম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি।
তোমাকে দেখে ক্রাশ খাইছে আমার মনে হয়, নাম্বারটা দিলেন না কেন? নাম্বার তো হয়েছে কি বলে এখন, যে দিয়ে দিব, চাইবার দিয়ে দিব, এত সোজা? আমার কথা হলো, সে, আমি তো হাইটে হাইটে আসছি, সে হয়তো বা আমাকে দূর থেকে ফলো করছে, আর দূর থেকে ফলো করলেও কিন্তু সেক্টরের ভিতরে যখন মোড় ঘুরতে হয়, সে দেখলো কিভাবে যে আমি ওই মোড়ের ভিতরে ঢুকছি, ওইদিকে ঢুকছি? এটা আমার মাথা নিতে পারতেছি না। আর এমন ভাবে এসে জিজ্ঞেস করতেছে সে আমাকে চিনে, আর সে তো পিছন থেকে আসছে, আমার পিছন দিক থেকে আইসা হাইস গাড়িটা থামাইলো। তো একটা মানুষের পিছনে, আমি তো বোরকা পরা ছিলাম। ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি। মুন্নিয়াপুরে তারাই দিলেন খালা, তো এটা কোনো কাম কাম করলেন আপনি? অনেকদিন পর লাইভে দেখলাম, ধন্যবাদ আপনাকে। তা আমার পিছন সাইড দেখা সে তো আমাকে চিনবে কিভাবে? আর এইভাবে কি হঠাৎ করে একটা গাড়ি নিয়ে আইসা সামনে দাঁড়ায় বলে কেউ? এভাবে বলতে পারে? অবশ্যই প্ল্যান করে আসছে, হয়তোবা কেউ পাঠাইছে। এগুলা নিয়ে আমি রিসার্চ করতেছি, ধরতে পারলে যে কি করব। যদি প্ল্যান করে পাঠায়, আর যদি কোনো কারো সাথে যুক্তি করে আইসা এগুলা করে, কি করব খালি মনেটা মনে আছে। আমারটা কিন্তু তোমার নাম্বার আছে তোর, ফাড়াই হলে আমি খুব দুইছা, তুই পেয়েছে তোর নাম্বার খুঁজে খুঁজে নিয়ে তারপরে এই করস, তোর মাথা ফাটাই ফেলাবো কিন্তু। শালা ডেটা আর মানুষ পেল না, আমাকে যদি বলতো তাহলে আমি দিয়ে দিতাম ফোন নাম্বার। কমেন্ট মিস। ফেসবুকের বিল এসেছে, যারা পেমেন্ট করেছেন 99 টাকা। সিমোর বিবাহিত 49 টাকা। আবসা আবসা দেখা কেন লেখাগুলো এরকম? সিমোরে চাপ দিছি, এখন দেখা যায় না, সব হোয়াইট। সো সরি ব্রো, সো সরি ব্রো। নাম্বার নাম্বার নিতে আসছে? এটা কি গ্রাম যে আমাকে 10 দিন দেখছে, একদিন এসে আমার সামনে দাঁড়াইছে, হুট করে আসছে পিছন থেকে? কিন্তু ওইখানে যেখানে একটু জ্যাম লেগে গেছে বললাম না, মোর, তখন একজন পার্সন দেখছি আমি, সেটা এখন বলবো না, যাই হোক, একজন পার্সন দেখছি যে সাইকেল চালায় যাইতেছে, মাথা উঁচু করে, আমি দাঁড়াই মাথা উঁচু করছি একটু, দেখলাম যে সাইকেল চালায় পাশ দিয়ে যাইতেছে একজন পার্সন। আর সেখানে হাইস গাড়িটা থামানো ছিল ওই পাশে। যাই হোক, যদি ধরতে পারি না, ওই যে একটু আগে একটা ডায়লগ দিছিলাম মার আর বাপের, ওইগুলা দেখায় দিন। জি সোহেল ভাইয়া, খাওয়া হয়েছে। ওয়ালাইকুম আসসালাম হাসমত শাহ। শুভ্র ভাইয়া, আমি তো কথা বলতেছি, আমি তো কারো মেসেজ পড়তেছি না। বেটা মানুষ চেনে না তানিয়া আপু, ওই তানিয়া আমি ওই পোস্ট দিলে পালাই তো না রে ভাই, সে তো গাড়ি নিয়ে আসছে, সামনে দাঁড়াইছে, বুঝেন না? হ্যাঁ পালাইবো, পালাইতে তো তা আমার, আমি একটা মেয়ে মানুষ, আমার মনে আপু ছোট মানুষ, তাই তাড়িয়ে দিয়েছি। আমার মনে আপু ছোট মানুষ, ছোট দেখেই তো বেচারিরে ঠকান খালি। এখন তো আপনার সাথে আমি ঝগড়া করবো? আচ্ছা, আপনি যে 80 বছরে বুড়ি সালের চোখে কি পড়লো না? 80 বছরে যে বুড়ি আমি, সেটা চোখে পড়ছে কিনা আই ডোন্ট নো, বাট ওটার জন্য তো উনি নাও আসতে পারে, এদের উদ্দেশ্য তো অন্য কিছু হইতে পারে। কারণ আমার তো আশেপাশে আবার কিছু আবর্জনা আছে না আমার আশেপাশে, এরা তো আমার পিছু লেগে আছে ক্ষতি করার জন্য। প্রেম করার জায়গা পেল না, ওই জন্য আসছে। সোহেল ভাইয়া, কিছু মানুষ আছে বলে কাজ করে ওরা। আফসার ভাইয়া ঠিকই বলছেন, কমেন্ট মিস করছেন, সরি। শাকিল ভাইয়া, কুদ্দিসা, তুই একটা কমেন্ট বারবার টাইনে আমতে আসস, তোর পিটামো কিন্তু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন গো বরিশালের মনে দাদি? মামুন ভাই, ওয়ালাইকুম সালাম আপনাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। উদ্দেশ্য ছাড়া আসছে এখানে? হ্যাঁ, রাতে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করেই লাইভ শুরু করছিলাম।
উদ্দেশ্য ছাড়া যদি আইসা গাড়ি নিয়ে সামনে দাঁড়ায় উল্টাপাল্টা কথা বলে আর এইগুলা করে, তাহলে তো উদ্দেশ্য একদম। আর কেউ যদি করে, কারো কথায় যদি ই করে, তাহলেও বের করবো না, খবর আছে। সত্য কখনো চাপা থাকে না। কেউ কারো ক্ষতি করতে চাইলে ওটা আজ না কাল বের হবে, ব্লাস্ট হবে। তুমি আমার কয়টা আইডি ব্লক করছো জাতি জানতে চাই, তোর এই আইডিও ব্লক করে দিবে, বেশি পটাশ পটাশ করবি না। মামুন ভাই 2 ঘন্টা আগে খাওয়া দাওয়া করছেন? বৃষ্টি হয়নি আপনার ওইখানে? ওই দিন আপনাদের বরিশাল গেছি, একটা ভিডিও করলাম, তো একটা ভিডিও বললাম, উত্তর দিলেন না। মানে ওই দিন আমাদের বরিশালে গেছেন, সেটা একটা ভিডিওতে আপনি কমেন্ট করছেন, আমি উত্তর দেই নাই, সো সরি। আমি হয়তো বা কমেন্টের মিনিংস বুঝি না, না হলে আমার চোখে পড়ে নাই। আরে মুরজা পড়ে গেল কি লেগা? এরকম মানুষ থেকে সাবধান। শাকির ভাইয়া সাবধানে তো থাকতে চাই, ট্রাই করি, বাট ঢাকা শহরে রাস্তার মাঝখানে হাইস গাড়ি নিয়ে আইসা সামনে গাড়ি নিয়ে দাঁড়ায়, জিনিসটা একটু কিরকম না? আপনার সেন্সে কি বলে একটু বলেন তো। আমি বোরকা পরা ছিলাম, আমাকে যদি কেউ চিনে না জানে না, আমার সামনে দাঁড়াবে কোনো হাইস গাড়ি নিয়ে? সাহস আছে ঢাকা শহরে? হাজার হাজার মানুষ চলাফেরা করতেছে, যদি উদ্দেশ্য না থাকে। দাসের কথা বলেন, গত রাত থেকে বৃষ্টি নামছে, এখন পর্যন্ত চলতেছে। পরশু দিন থেকে বৃষ্টি হইতেছে মামুন ভাইয়া। তানিয়াপু আপনি ভয় পেয়েছেন? মেয়ে মানুষের সাথে পাঙ্গা নেওয়া, ভয় পাই নাই ওইরকম একটা। আমার মেয়ে বলতেছে কি, আম্মু গাড়ির গ্লাসটা খুইলা তোমার যদি মুখ চাইপা ধইরা গাড়ির মধ্যে উঠায় নিয়ে যাইতো, মাইরা ফেলাইতো। শাকির ভাইয়া বরিশাল কই গেছেন? কোন বেস্ট ফ্রেন্ডে আপনারই দিছে? আমরা দিছে আমি বলতে পারি, কিন্তু কিন্তু কমও না। আপনি বের হবেন আমাদেরকে আগে বলবেন না, আমরা ফটো কল দিয়ে নিয়ে যেতাম আপনাকে। তাই দাদি, আমাদের এখানে রাত 12:09। আপনি কই আছেন মামুন ভাইয়া? বাহিরে চলে গেছেন? শামসুল ইসলাম ওয়ালাইকুম সালাম, ভালো আছি। ভালো আছেন? কত করে বলি বাহিরে একা একা যাবেন না, কোথাও যেতে হলে আমাকে নিয়ে যাবেন। সোহেল ভাই চলে আসেন। কিছুদিন আগে একটা বিষয় নিয়ে লাইভে আসছিলাম, কে কে ছিলেন ওই দিন? ও আপু, রুচিটা কি আগের মতো আছে নাকি? না, আগের মতো রুচি নাই, কিন্তু ওই যে লাইভে বসে রুচি না, সামনে মুড়ির ডিব্বাটা ছিল, একটু খুলে নিলাম। আপু ঢাকা শহরে হাজারো মানুষের সামনে থেকে তুলে নিয়ে গেছে, কেউ কিছু বললে না। সেটা তো জানি শাকির ভাইয়া, বাট আমার মতো মানুষ তাও ভাঙ্গাচুরা। সেটা আমি জানি শাকির ভাইয়া, আমার গ্রাম থেকে যে আসছে 50 কেজি আমরা, থুকু কয় কেজি জানি পায়লা আর আমরা নিয়ে যে আসছে, আমি বুঝতে পারছি কে হইতে পারে বেস্ট ফ্রেন্ড। আমার মেয়ে বলতেছে, আম্মু এমনও তো হতে পারে তোমার ফলোয়ার তোমাকে হয়তো দেখে পেয়েছে, এজন্য আসছে সামনে। আমি কি, হ্যাঁ আমার ফলোয়ারে এসে আমার ফোন নাম্বার চাইবে ওইভাবে? তখন তো আমাকে ওইভাবে তো বলতো না যে আপনি 13 নম্বর সেক্টরে চাকরি করছেন, আপনাকে আমি দেখছি, আপনার আমার পরিচিত, তাই না? ওইটা তো বলতো না। তাহলে তো বলতো যে হ্যাঁ আপনাকে আমি অনলাইনে দেখছি, আপনার পেজ আছে, আপনি ব্লগার, তাই না? ওইটা বলতো। ওইগুলা না। তাহলে আরো মুড়ি পাঠায় দিব নাকি? রাখবো না, মুড়ি আছে, শরীর ভাই মুড়ি আছে। কদিন আগে একটা টপিক নিয়ে লাইভে আসছিলাম, প্রায় 1.5 মাস আগে নাকি 1.5 মাস আগে, যে আশেপাশের বস্তি আছে একটা, এরা তো আমার পিছে লাগিয়ে রয়েছে। বস্তির জামাইটাই দেখছি ওইখান দিয়ে, যখন হাইস গাড়িটা এসে থামাইছে তখনই দেখছি সাইকেল নিয়ে যাইতেছে।
যদি এরকম কিছু হয় বুঝতে পারি আর ধরতে পারি, তাতে এটার শাস্তিটা যে কি দিব, মাপ তো বারবার করা যাবে না। আনতাম না, অনেকটা জোর যাও। আচ্ছা, জোর করে দিছে আপনারে, ভালো। সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত উত্তর আচ্ছা। যাই হোক, সাবধানে চলাফেরা করবেন। ধন্যবাদ ভাই আপনাকে। ফিরার লাগো না, ফিরার খায় কেউ? তারপর আপু একটু সাবধানে থাকবেন, দেশের অবস্থা ভালো না, এটা ঠিক। দেশের অবস্থা খুবই খারাপ, ভালো না। সাবধানে তো থাকার ট্রাই করি, তারপরও বিপদ আসলে তো চারদিক থেকে আসে তখন। বিশেষ করে সকালবেলা হাঁটতে গেলে একটু সাবধানে থাকবেন, কালো গ্লাস গাড়ি এগুলা তুলে নিয়ে যাবে। আরে ভাই, আমি সকালে হাঁটতে গেছি কইছি আমি? আপনি জানেন কেমনে আমি হাঁটতে গেছি না কই গেছি? তাহলে আপনি কি আসছিলেন নাকি? আপনি খাবেন, সমস্যা কি? না, আমার মুড়ি আছে সোহেল ভাই বাসায়, আর একটু সময় থাকবো লাইবে। আপনাদের সরকার নাকি পদত্যাগ করেনি, উনি আবার আমাদের সরকার কেন শাকিল ভাই? আপনার সরকার ছিল না? তানিয়া পুজে পোজ জানে, পাগলটা পুজে নেয়। ঠিক বিধিবাণী শ্রেষ্ঠর ভাই, আপনি বললেই কি আমি দেখাবো নাকি? আল্লাহ, বলি আপনার মনটাকে একটু কন্ট্রোল করেন, তাহলে আর শত্রু থাকবে না। আমার মুখে আবার কি হয়েছে? মুখ কন্ট্রোল করবো কিসের জন্য? আমি কি কারো বকা দিছি নাকি? কারো ভালো কেউ দেখতে পারে না এই দুনিয়াতে, বুঝছেন? এজন্য ক্ষতি করতে চাই খালি। ক্ষতি করার জন্য যে আপনার পিছনে লাগবে একবার, যতক্ষণ না পর্যন্ত আপনার ক্ষতি হবে ততক্ষণ না পর্যন্ত লাগেই থাকবো আঠার মতো, নির্লজ্জ বেহার মতো। যতই বকা দিবেন, জুতা মারবেন আর যা করবেন, যতক্ষণ সাকসেস হইতে না পারবো ততক্ষণ পিছে লাগেই থাকবো। আজাদ ইসলাম ভাইয়া, আমার বাসায় এখন পর্যন্ত ওইরকম মশা নাই, নাই বললেই চলে। শাকির ভাই, মুন্নিয়াবু বললো আপনি নাকি বিছানায় শুয়ে আছেন অসুস্থ, কি জ্বর হয়েছে নাকি? ডেঙ্গু যে না হয় ভাই, ডেঙ্গু সবার ডেঙ্গু হইতেছে এখন আবার। গত বছর এই মাসে আমার ডেঙ্গু হয়েছিল, এই মাসে আসার পরে। ওই যে পটল 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 কথা কই শুনবা, কথা এরকমই বলতে হয়, বুঝছেন? এইভাবে কথা কইতে। লাইভটা শেষ করে দিব।